প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। তো আজকের বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিব। সাথে সাথে গিভওয়ে রেজাল্ট থাকছে, অর্থাৎ Motorola G24 এর ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের জন্য গিভওয়ে থাকবে। সাথে এক্সট্রা একটা গিভওয়ে আছে, এটা 35 ওয়াটের যে টিটনের চার্জারটা, এর আগে যিনি উইনার হয়েছিল তিনি কন্ট্যাক্ট করেনি, যে কারণে আজকে দুইটাই মূলত গিভওয়ে করে দিব। সো ভিডিও শেষে সেটা রেজাল্ট থাকবে। তো প্রথমে আমি প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে একদম প্রথমে কমেন্ট করেছে সাইম ব্রো। তিনি কমেন্ট করেছেন যে ভাই, ফাস্ট চার্জ দিয়ে চার্জ করলে ফোনের ব্যাটারির কোনো প্রবলেম হয় কিনা। দেখেন, একটা সময় ছিল ফোনে চার্জ দিলে ফাস্ট চার্জে প্রবলেম হতো, সেটা বলা যেত, কিন্তু এখন বলা যায় না, কারণ এখন ব্যাটারি টেকনোলজিও বেশ ইমপ্রুভ হয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ফিজিক্সের দিক থেকে হিসাব করলে ডেফিনেটলি ফাস্ট চার্জ দিলে ফোনের ব্যাটারিতে প্রবলেম হয়। তবে এখন এই ধরনের যে চার্জার বা এই ধরনের যে ফোনগুলো থাকে, সেগুলোতে কিন্তু ব্যাটারিতেও এরকম ইমপ্রুভমেন্ট থাকে, টেকনোলজি বেটার থাকে, চার্জারেও থাকে। তো এইগুলো আসলে খুব বেশি যে লং টাইম ধরে সাস্টেইন করে তাও কিন্তু নয়, যে কারণে দেখবেন যে মেইন স্ট্রিমে যেসব ফোনগুলো আছে সেগুলোতে অত বেশি ফাস্ট চার্জারে এখনো অ্যাডাপ্ট করেনি। সো ফাস্ট চার্জ যত কম দেওয়া যায় ততই বেটার এখনো পর্যন্ত। কারণ কি, ফাস্ট চার্জ দেওয়ার জন্য আপনার ব্যাটারির এজ কিন্তু কমতে থাকবে অন্যান্য স্লো চার্জ যদি আপনি ব্যবহার করেন সেগুলোর সাথে কম্পেয়ার করলে। তারপরে প্রশ্ন করেছেন রনি ভাই, উনি লিখেছেন যে A55 ভার্সেস Motorola S50 Fusion, ভিডিও এবং ক্যামেরার দিক থেকে বেস্ট হবে কোনটা? দুইটা ফোন দুই দিক থেকে ভালো। আপনি যদি Motorola S50 Fusion-এর দিকে দেখেন, এটা কিন্তু ডিসপ্লেটা কার্ভ আছে, খুব সুন্দর একটা ডিসপ্লে, 2x এ পোর্ট্রেট তোলা যায়। সো এখানে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি দুইটাতেই সিমিলার। তো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, আপনি যদি একদম এক্সপিরিয়েন্স ভালো পেতে চান ফটোগ্রাফিতে এবং ভিডিওগ্রাফিতে, তাহলে S50 Fusion-টা নিতে পারেন। বাট এইটাতে যে প্রবলেম সেটা হচ্ছে যে এটার রিসেল ভ্যালু হয়তো এরকম ভালো থাকবে না এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা ভালো হবে না। সেদিক থেকে কিন্তু A55টা বেটার এবং এটাতে ভালো সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, One UI পাচ্ছেন, পারফরমেন্স ভালো পাচ্ছেন, কিন্তু এই ফোনটাতে জাস্ট পোর্ট্রেটে 2x পাচ্ছেন না। তো এটা আসলে আপনাকে ডিসাইড করতে হবে এবং A55 এর কিন্তু একটু দামও বেশি। সো এখানে মডেল যেটাই পছন্দ হয় সেটাই আপনি নিতে পারেন। তবে আমি পার্সোনালি এখন ফোন কিনলে Motorola S50 Fusion-টাই কিনতাম। আচ্ছা, তারপর প্রশ্ন করেছে স্যাম ব্রো। তিনি লিখেছেন যে যমুনা অথবা বসুন্ধরায় কিছু ভিডিও দেখি যেখানে iPhone 13 Pro অথবা S23 Ultra 60,000 টাকায় বিক্রি করে ডিসকাউন্ট বা কম দামে। কোনো সমস্যা ছাড়া এগুলো কি আদৌ আসলে সম্ভব কিনা? এই ধরনের ভিডিও আসলে এরকম মার্কেটিং করা থাকে। দেখুন, ভিডিও শুরুতেই লেখা আছে 20,000 টাকায় বা বলতেছে 20,000 টাকায় 13 Pro Max দিবে, বাট ভিডিও শেষ মুহূর্তে গেলে দেখবেন যে 1,20,000 টাকা। আর এই ধরনের কম দামে যেসব ফোনগুলো বিক্রি করে, একদম স্পষ্ট আমি আপনাদেরকে বলে দেই, ওইসব ফোনগুলোতে ডেফিনেটলি হয়তো বা ডিসপ্লে চেঞ্জ করা আছে, না হলে ব্যাকশেড চেঞ্জ করা আছে, না হলে কোনো একটা সার্ভিস হিস্টোরি থাকে, যে কারণেই আসলে এত কম দামে বিক্রি করে। আদারওয়াইজ ভালো ফোন কখনো কোনো দোকানদার এত বোকা নয় যে আপনাকে কম দামে বিক্রি করবে। এবং তারপরে সাইমন লিমন ভাই কমেন্ট করেছেন যে ভাই, আপনি এত পুরাতন ফোনের রিভিউ দেন কেন? বাজারে তো নতুন অনেক ফোন আছে, সেগুলো নিয়ে ভিডিও কেন বানান না? দেখেন, আমি নতুন ফোনের রিভিউ একদম রিসেন্টলি শুরু করেছি। তাছাড়া আমি পার্সোনালি পুরাতন ফোনের রিভিউ কেন শুরু করছিলাম? কারণ কি, পুরাতন ফোন অল্প দামে যা পান সেগুলো নতুন দামে আপনার কেনা সম্ভব না। আমরা যারা মধ্যবিত্ত লোক আছে, আমি পার্সোনালি ইউজড ফোনগুলো ব্যবহার করতাম। সো যখন রিভিউ করা শুরু করলাম তখন ইউজড ফোন থেকে শুরু করেছি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে যাদের বাজেট কম আছে তারা কিন্তু কম বাজেটে ভালো ফোনের, ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স পেতে পারে। তবে পুরান ফোন কিন্তু দেখে শুনে বুঝে কিনতে হয় এবং এই ফোনগুলোতে মেজর একটা স্যাক্রিফাইস করতে হয়, সেটা হলো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে, কারণ ফোনগুলো পুরাতন থাকে, আগের মতো ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। সো এই ধরনের ফোন কিন্তু দেখে শুনে বুঝে কিনতে হয়, যদিও একটু রিস্কি আছে, বাট স্টিল যদি আপনি বুঝে শুনে ভালো ফোন কিনতে পারেন তাহলে কিন্তু একটা নতুন ফোনের থেকেও ইউজড ফোন, ফ্ল্যাগশিপ ফোন থেকে ভালো এক্সপিরিয়েন্স পেতে পারেন। তারপরে প্রশ্ন করেছেন এমডি সাইফুল্লাহ ভাই। তিনি লিখেছেন যে ভাই, একটা ফোনের পিছনে লাখ টাকা ব্যয় করা, অর্থাৎ লাখ টাকা দিয়ে ফোন কেনাটা কতটুকু যুক্তিযুক্ত? ভাই, এটা একদম সত্য কথা। আমাদের সমাজে বা আমি নিজেও করলে এটা করতে চাই যে একটু দামি ফোন কিনতে চাই, চিন্তা করি আমার সমাজে একটু দাম টাম বাড়বে, বন্ধুদের মধ্যে বা রাস্তাঘাটে বেরোইলে ফোনটা বাইর করলে একটু দাম বেড়ে যাবে। অনেকেই এরকম আইফোন কিনে দাম দিয়ে, কিন্তু দেখা যায় যে তার আসলে ওই ফোনের কেনার বাজেট নেই, কোনো জায়গা থেকে হয়তো দেনাদায়ী হয়ে বা ফ্যামিলি থেকে জোরপূর্বক টাকা নিয়ে ফোন কিনতেছে এবং আলটিমেটলি সে কী করতেছে, ফোনটা কিনে হয়তো সে ইউটিউবে দেখতেছে, ভিডিও দেখতেছে, সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতেছে, এর বাইরে কিন্তু আসলে কিছু করতেছে না। এবং এই কাজ কিন্তু 20-30 হাজার টাকার একটা ফোনেও ভালোভাবে করা যায়, বাট শুধুমাত্র সমাজে দাম দেখানোর জন্যই কিন্তু অনেকেই এইসব দামি ফোনগুলো কেনে, সেগুলোর কিন্তু আসলে কোনো যুক্তি নাই। সত্য কথা বলতে কি, দাম কিন্তু সমাজে আমার নিজের যোগ্যতা দিয়ে নিজের কাজকর্মে বাড়বে, শুধু দামি ফোনে কিন্তু যোগ্যতা বাড়ে না। এবং এইটা বুঝতে পারাটাই কিন্তু ম্যাচিউরিটি, বাট মোস্ট অফ আস আমরা কিন্তু এটা বুঝি না, এরকম কিনে ফেলি। আমিও পার্সোনালি অনেক কিছু এরকম করে ফেলি যেটা আসলে আমার ঠিক না। সো ডেফিনেটলি 1 লাখ টাকা দিয়ে ফোন কেনার আসলে কোনো যুক্তি নাই। তারপরে প্রশ্ন করেছে সাকিব ভাই। উনি লিখেছে, ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন, 2024 সালে iPhone 11 ভার্সেস Pixel 7 ভার্সেস
গ্যালাক্সি S22 কোনটা নেওয়া ভালো হবে? দেখেন এখানে ফোনের দিক থেকে হিসাব করলে ডেফিনেটলি স্যামসাং গ্যালাক্সি S22টা সব দিক থেকে বেটার। বাট যদি আপনি চিন্তা করেন যে হেভি গেমিং করবেন না, জাস্ট টুকিটাকি গেমিং করবেন এবং সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, লম্বা সময় ধরে ব্যবহার করবেন, তাহলে আমি বলবো যে Pixel 7টা কিনতে পারেন, কারণ এটার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো। তাছাড়া ফোনের দিক থেকে বিবেচনা করলে ডেফিনেটলি গ্যালাক্সি S22টাই বেটার। তাজমিনার তিনি লিখেছেন যে ভাই আইফোনে কত % চার্জ দেওয়া নিয়ম? জানি এমন কোনো নিয়ম নেই, আপনি কত % চার্জ দেন এবং কি নিয়মে দিলে ব্যাটারি হেলথ বেশি কমবে না। ভালো কিছু অ্যাডাপ্টারও সাজেস্ট করেন। লাভ ফ্রম গোপালগঞ্জ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আইফোন বা যে কোনো ফোন কখনো 80%-এর উপরে দিবেন না, অর্থাৎ একদম ফুল চার্জ কোনো ফোনের ব্যাটারি দেওয়া ঠিক না এবং 20%-এর নিচে আনা ঠিক না। তাহলে আপনি 20 থেকে 80%-এ যদি চার্জ দিতে পারেন তাহলে খুবই ভালো, এবং সবসময় ট্রাই করবেন যে খুব বেশি ফাস্ট চার্জার দিয়ে ফাস্ট চার্জ না দেওয়া, যদি একটু কম ওয়াটেজে দেন তাহলে লং টাইম ধরে ফোনের ব্যাটারিটা আসলে ভালো থাকে। আর ভালো অ্যাডাপ্টারের দিক থেকে দেখতে গেলে দেখেন আইফোন কিনতে গেলে অনেকে আমরা অরিজিনাল চার্জার কিনে ফেলি, বাট মোস্টলি অরিজিনাল চার্জারগুলো কিন্তু ফেক হয়ে থাকে, যে কারণে আমি বলি যে আফটার মার্কেটে থার্ড পার্টির কোনো ভালো ব্র্যান্ডের চার্জার কিনতে। যেমন আপনি অ্যাঙ্কার কিনতে পারেন, আমি রিসেন্টলি টিটন ব্যবহার করলাম, সো টিটনও ব্যবহার করতে পারেন। আবার তো আরও অনেক ব্র্যান্ড আছে, তবে আপনারা একটু রেপুটেড ভালো ওয়ারেন্টি আছে এবং মোস্টলি যদি MFI সার্টিফাইড চার্জারগুলো কিনতে পারেন তাহলে কিন্তু বেটার হয়। সো প্রশ্নোত্তর পর্ব শেষ হলো, এবার আসি যে উইনার আসলে কে কী হচ্ছে। তো প্রথমে যে উইনার যার নাম আসবে তিনি পাবেন এই ঘড়িটা। সো প্রথমে আমরা ঘড়ির উইনার কে আছে আমি একটু দেখাই। এখানে আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে স্ক্রিন রেকর্ডার অন হচ্ছে। সো স্ক্রিন রেকর্ডার অন হয়ে গেছে। এখানে আমি pkwinner.co-তে চলে আসছি। এখানে যে ভিডিওটা ছিল সেই ভিডিওর লিঙ্কটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে ডুপ্লিকেট নিচ্ছি না, কন্টিনিউ দিলাম। সো দেখি কতগুলো কমেন্ট আসলো এখানে। তো ফার্স্ট যিনি আসবেন তার নাম আসলে কিন্তু তিনি পাচ্ছে ঘড়িটা, একটু মাথায় রাখবেন। সো এখানে টোটাল 300 কমেন্ট হয়েছে। তো আমি প্রথমে যে ঘড়ির উইনার আছে তারকে আমি সিলেক্ট করতে চাই। সো পিকে উইনার দিলাম। সূর্য ফিল্মওয়ালা ভাই তিনি কমেন্ট করেছিলেন যে গুগল পিক্সেল 6 নিয়ে রিভিউ দেন প্লিজ। আচ্ছা ভাই, রিভিউ ডেফিনেটলি আসবে, সাথে আপনি ঘড়িটি জিতেছেন, আপনাকে কংগ্রেচুলেট করতেছি। আচ্ছা, তারপরে সেকেন্ড উইনারে যায়। সেকেন্ড উইনার এবার যিনি আসবেন তিনি এই 35 ওয়াটের টিটনের চার্জারটা পাবেন। সো আমি সেকেন্ড উইনার সিলেক্ট করতে চাই। সো এখানে অলরেডি চলে এসেছে, উনি তাসনিম মোল্লা হোসেন 313। উনি মূলত বেশ বড় একটা কমেন্ট করেছে, আমি পড়তে চাচ্ছি না, বাট উনি চার্জারটা আসলে পেয়েছে। সো আপনারা যে দুইজন আছেন আমার ফেসবুক পেজে আছে, ওখানে আপনারা আপনাদের এই কমেন্টের স্ক্রিনশটটা দিয়ে আমাকে মেসেজ করেন, তারপরে আমি আপনাদের ঠিকানায় এই প্রোডাক্ট দুইটা পাঠাই দিব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।